আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং উত্তরা থেকে কৃষক দলের যুগ্ম সেক্রেটারি ফজলে হুদা বাবুল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আমি যেতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনের কাছে। রাসিন, কোন রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নে বড় বাধা মনে করে এনসিপি? দেখুন, আমরা তো ঐকমত্যের স্বার্থে ঐকমত্য কমিশনের যে মিটিং গুলো হচ্ছে সেখানে আমরা বসছি। আমরা আমাদের দলগুলো, বিভিন্ন দলগুলো তাদের মতামত সেখানে প্রদর্শন করেছি এবং একটা লম্বা সময় ধরে সেই ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়েছে ঐকমত্য কমিশনের যাত্রা। তখন থেকে আমরা 1 to 1 তাদের সাথে বসেছি। তারপর যখন এই একসাথে ফরেন সার্ভিস একাডেমিতে যখন বৈঠক হয়েছে তখনও আমরা সকলে মিলে আলোচনা করেছি। সকল রাজনৈতিক দলই আসলে তাদের অনেক অনেক জায়গা থেকে ছাড় দিয়েছে, ছাড় দিয়ে তারা কথা বলেছে। আমরাও আমাদের পার্টির অনেক অবস্থান ছিল, সেই অবস্থান থেকে সরে এসে ঐকমত্যের স্বার্থে আমরা কিন্তু অনেক জায়গায় ছাড় দিয়েছি। তো আমরা মনে করেছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে নতুন করে সংস্কারের যে ম্যান্ডেট এই জনগণ এই সরকারকে দিয়েছে, সেই সংস্কারের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো এগিয়ে এসেছে এবং এনসিপিও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা মনে করি না যে কেউ আসলে সংস্কারের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বা কারো জন্য সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল, যেহেতু আমাদের যে সকল বিষয় ঐক্যমত্য হওয়া দরকার বা যে সকল বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসে পৌঁছেছে ইতোমধ্যেই, আপনি জানেন যে জুলাই সনদের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। সেখানে কিছু ভুলভ্রান্তি আছে, সেগুলো হয়তো ক্লারিক্যাল মিস্টেক। এছাড়া কিন্তু একটা জায়গায় সকল রাজনৈতিক দল কিন্তু একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট আছে কয়েকটি দলের। আমি মনে করি সেগুলো হয়তো ঐকমত্যের স্বার্থে তারা ছাড় দিয়ে আসবেন। এখন শুধুমাত্র বাস্তবায়নের জায়গাটি বাকি আছে। বাস্তবায়নের জায়গাটি কিভাবে হবে এই ক্ষেত্রে দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে, মতভেদ দেখা দিয়েছে। সেই জায়গায় আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো, আজকেও যেমন ঐকমত্য কমিশন থেকে জানানো হয়েছে যে রাজনৈতিক দলগুলো পারস্পরিকভাবে তারা বোঝাপড়ার মাধ্যমে যদি একটা জায়গায় উপনীত হতে পারে তাহলে হয়তো এই বাধাটাও দূর করা সম্ভব হবে। এবং আমি মনে করি যে সকল রাজনৈতিক দল এক্ষেত্রে আন্তরিক আছে, এখন পর্যন্ত তারা আন্তরিক রয়েছে, না হলে এই কমিশনের মিটিং আসলে বৈঠকগুলো এত লম্বা সময় ধরে এই জায়গাটা এসে পৌঁছাতো না। জি রাসিন, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি কৃষক দলের যুগ্ম সেক্রেটারি জনাব ফজলে হুদা বাবুলের কাছে। জনাব বাবুল, আপনি নিশ্চয়ই রাসিনের কথাও শুনছিলেন। একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং এনসিপি ও জামায়াতের মধ্যে এত মতভেদ কেন? ধন্যবাদ জাবেদ রাসিনকেও ধন্যবাদ, সুন্দর এবং পরিশীলিত মতামত দিয়েছেন। আমিও তার সাথে একমত, কোনো দ্বিমত পোষণ করতে চাই না। রাজনৈতিক বিভিন্ন দলগুলোর আদর্শ আলাদা থাকে, তাদের কার্যক্রম আলাদা থাকে, তাদের বিভিন্ন কর্মসূচি আলাদা থাকে, তাদের রাষ্ট্রচিন্তা আলাদা থাকে, তাদের অর্থনৈতিক চিন্তা আলাদা থাকে, সমাজ গঠনের একটা নিজস্ব তাদের ধ্যান ধারণা থাকে। সেখান থেকে আলাদা আলাদা রাজনৈতিক দলগুলো গঠিতই হয় এই কারণেই যে তাদের ভিন্ন মত থাকবে। কাজেই আমার মনে হয় এই ভিন্ন মতগুলো থাকা, ভিন্ন মত নয়, বিএনপি আমি যতটুকু জানি আমরা সবাই অধিকাংশ ক্ষেত্রেই একমত হয়েছি। কিছু ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই কারণে যে বিএনপি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। বিএনপি মনে করে যে ওই জিনিসগুলো করলে হয়তো ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কিংবা আমাদের সংবিধান, আমাদের আইন পরিষদ, এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় কিনা, অনেক বিবেচনা থেকে আমরা সেসব নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি। জি জনাব বাবুল, সঙ্গে থাকুন। আবারও একটু রাসিনের কাছে যেতে চাই। রাসিন, জুলাই সনদ অনুযায়ী যদি সংস্কার না হয় তাহলে ফের কি ফ্যাসিবাদের উত্থান হতে পারে, কি মনে হচ্ছে? না, দেখুন, এই একটি শঙ্কা তো রয়েছে আসলে, কারণ আমরা তো সংস্কারটা এবং বিচারটা এটাকে তো আমরা সরকারের মূল ম্যান্ডেট বলে মনে করি, এবং নির্বাচন অবশ্যই। কিন্তু নির্বাচনের আগে এই দুটোকে অন্তত একটা জায়গায় দৃশ্যমানতা আমরা দেখতে চাই। এখন পতিত যে ফ্যাসিস্ট স্বৈরাচার আছে তারা তো চাবেই নির্বাচনটা বানচাল করতে, দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যেতে। এখন সেই জায়গাটায় আমরা যাব কিনা সেটা আসলে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। এই দেশকে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসার জন্য কিংবা স্থিতিশীলতা বজায় রাখার জন্য, সেই সাথে গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাতে আমরা আবার নতুন করে ধাবিত হতে পারি, সেদিকে যাওয়ার জন্য আমার মনে হয় যে সংস্কারটা
খুবই জরুরি এবং সেই ক্ষেত্রে জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেয়া এবং সেই আইনি ভিত্তি অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই রোডম্যাপের মধ্যে গেলে আগামী ফেব্রুয়ারিতেই, যেহেতু আজকেও প্রধান উপদেষ্টা আমাদের ঐকমত্য কমিশনের মিটিং এ উনি ছিলেন, উনি বলেছেন যে একটা উৎসব মুখর পরিবেশে সবাই যেন ভোট দিতে পারে, একটা উৎসব হতে পারে নির্বাচনটা যেন। আমি মনে করি যে সংস্কারটা যদি হয়ে যায়, এই যে উৎসবটা সেটা তখন আদতেই সেটা সম্ভবপর হবে। কিন্তু সংস্কার বিহীন আসলে এই ভোটটা তখন উৎসব না হয়ে সেটা আসলে সংখ্যার দিকে চলে যাবে এবং দেশ একটা অস্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতি তখন বিরাজ করবে। জি, রাসিন সঙ্গে থাকুন। আবারও যাচ্ছি আমি জনাব বাবুলের কাছে। জনাব বাবুল, একটু জানাবেন যে রাজনৈতিক দলগুলোর চর্চায় যদি পরিবর্তন না আসে তাহলে কি রাষ্ট্রের পরিবর্তন সম্ভব? না, কথা ঠিকই বলেছেন। একটা রাষ্ট্র তো আসলে রাজনৈতিক চর্চার মাধ্যমেই গড়ে ওঠে, রাজনৈতিক ধ্যান ধারণার মাধ্যমে একটা রাষ্ট্রের জন্ম হয়, পরিচালিত হয়, একটা রাষ্ট্র উন্নয়নের দিকে এগিয়ে যায়। এটা একদম সত্য বলেছেন। কিন্তু যেটা জাভেদ বললেন সেটি হচ্ছে যে জুলাই সনদ অবশ্যই আমরাও চাই। কারণ আমার মনে হয় ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলই এটি চায়। সো বিএনপির চাওয়া এর বাইরে নয়। যেটা সংস্কারের কথা তুলেছেন, আমরা তো অধিকাংশ সংস্কারে একমত হয়েছি। আমার মনে হয় যে জিনিসগুলো নিয়ে এখন কথা হচ্ছে, এগুলো নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেটা জাভেদও বললেন। এই নির্বাচনে তারা এই জিনিসগুলো নিয়ে জনগণের সামনে যাবেন, জনগণ তাদেরকে রায় দিলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন। এখানে তো এমন কোনো ফ্যাসিজমের আমরা দেখছি না। যতক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, আমার মনে হয় উনি চেষ্টা করে যাচ্ছেন। অনেক অনেক অসংলগ্নতা, অনেক কিছু থাকবার পরেও এখন ওই যে আজকে আমাদের দলের মহাসচিব রিজভী আহমেদ বলেছেন 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভিসি নিয়োগ হয়েছে। এইসব আছে, কিন্তু তারপরও আমরা গণতন্ত্রের দিকেই যেতে চাই। এবং আমার মনে হয় জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে সংসদে এসে, সেই জুলাই সনদেও কিন্তু আমরা রাজি আছি যে জুলাই সনদটা আমরা একটা তফসিল হিসেবে সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করব। সেটা কিন্তু আমাদের দল থেকে, আমাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সিপি কিন্তু সবচেয়ে বেশি সংস্কার চায় এবং করতে চায়, এবং সেই সংস্কারগুলো বিএনপি অনেক আগেই বলেছেন। জি, অবশ্যই জনাব বাবুল, আমি আবারও একটু জি। শেষবারের মতো রাসিনের কাছে যেতে চাই। একটু ছোট করে বলবেন রাসিন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ যাতে আর ফিরতে না পারে সেই চেষ্টা কতটা রয়েছে? এটা তো ধরেন আমাদের একদম প্রথম দাবি এবং অন্যতম দাবি যে আগামী নির্বাচনে কিংবা পরবর্তী যে কোনো নির্বাচনে এই যে রাজনৈতিক দলটি আসলে বাংলাদেশে দুইবার গণতন্ত্র হত্যা করেছে, সেই রাজনৈতিক দলকে বাংলাদেশে আর নতুন করে নির্বাচন কিংবা তাদের রাজনৈতিক কার্যক্রম না চালানোর ব্যাপারে আমরা সব সময় মাঠে থাকবো। এবং যে কেউ যদি কোনোভাবে অন্য কোনো উপায়ে এই দলকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করবো জনগণকে সাথে নিয়ে। জি, রাসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাভেদ রাসিন এবং জনাব ফজলে হুদা বাবুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।